কয়লা পাচার মামলার তদন্তে ফের চাঞ্চল্যকর মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি স্ক্যানারে থাকা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে শেষ পর্যন্ত তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মঙ্গলবার গভীর রাতে পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক নির্দেশিকায় তাকে বুদবুদ থানার ওসি পদ থেকে অপসারণ করে স্পেশাল ব্রাঞ্চ বা এসবিতে ফেরত পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার মামলার তদন্তে ইডি সম্প্রতি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায়। তারপরে তাকে কলকাতা সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। এই ঘটনাকে ঘিরে পুলিশ মহলে শুরু হয় জোর জল্পনা। অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর দিল মঙ্গলবার রাতের এই নির্দেশিকায় স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, গত 27শে জানুয়ারি মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগের যে আদেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হচ্ছে। পরিবর্তে তাকে পুনরায় এসবিতে সংযুক্ত করা হলো। প্রশাসনিক মহলের একাংশের মতে, চলমান তদন্তের স্বার্থে এবং পরিস্থিতির গুরুত্ব বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এই নির্দেশিকায় শুধু একজন আধিকারিক নন, মোট 22 জন সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে বদলি করা হয়েছে। ফলে এক রাতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল কার্যকর হলো। কয়লা পাচার মামলায় একের পর এক প্রভাবশালী নাম উঠে আসছে। তারই মধ্যে দায়িত্বপ্রাপ্ত এক থানার ওসি এভাবে অপসারণ প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলছে। তদন্ত যত এগোচ্ছে ততই এই মামলায় আরো বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.